দিন দুয়েক আগে ধর্মতলায় নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে বিক্ষোভ চলে ধর্মতলায়। সেখানে বেশ কয়েকজন আন্দোলনকারীদের মুখে দেশ বিরোধী স্লোগান শোনা যায়। ভারত তেরি টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদির মতো কেউ স্লোগান দিলে পুলিশ খুব মারবে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, এ ধরনের স্লোগান ধ্বনি কেউ দিলে তারা যেন সরাসরি বাড়ি যেতে কেউ না পারে, তাদের যেন হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে বাড়ি যেতে হয় বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। শুধু এটা মনে রাখবেন, ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে। আর আমরা পুলিশকে বলবো, এই ধরনের কথা যারা বলবে তারা যেন সরাসরি বাড়ি না ফিরে যেতে পারে। অন্তত একবার যেন কলকাতায় করলে পিজি, এনআরএস কিংবা মেডিকেলের ওপিডি থেকে ঘুরে, ইমার্জেন্সি থেকে ঘুরে বাড়ি যেতে পারে। এই ব্যবস্থাটা করবেন আজকের দিনে। দেশকে টুকরো করতে কেউ চাইলে আইনকে আইনের বাইরে গিয়ে কাজ করতে হবে বলে জানান শ্রমিক ভট্টাচার্য। কিন্তু দেশকে টুকরো করতে গেলে আইন আইনের পথে চলবে না, আইনকে আইনের বাইরে লাগবে। বন্দে মাতরম। এদিনের অনুষ্ঠান থেকে দেশ বিরোধী সংগঠন থেকে পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে লড়াই জারি রাখার মতো বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। ধর্মান্ধতার বিরুদ্ধে, দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে, পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে আজকের লড়াইকে আরো জোরদার করতে হবে। সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, এখন আর বাবরের সরকার নেই, শ্যামা প্রসাদের সরকার। তাই ভারত তেরি টুকরে হোঙ্গের মতো স্লোগান দিলে দু টুকরো হাড় নিয়ে বাড়ি ফিরবে বিক্ষোভকারীরা। হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামা প্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে। কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন দু টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। প্রশ্ন ফাঁস ঘিরে বিক্ষোভ আন্দোলনকে হাতিয়ার করে আজাদির স্লোগান দিতে দেখা গিয়েছিল বেশ কয়েকজনকে। কার্যত নতুন করে দেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিতে দেখা গেছে। আজাদির মতো স্লোগান ধ্বনি দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে হয় সাংবাদিকদেরও। কোনো কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহের মতো ঘটনাও ঘটে। এবার সেই সমস্ত ইস্যুতেই শ্রমিক ভট্টাচার্যের সতর্কবাণী আন্দোলনকারীদের উদ্দেশ্যে যে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।